নিচে গেলা কেন? দুটো আম পাতা নিয়ে এসেছি, কচুর ফুল সিদ্ধ দেবো না। ও কচুর ফুল সিদ্ধ দিলে পরে অনেক সময় কচুর ফুলের চুলকায়। এবার ওর জন্য দেখ দুটো আম পাতা দিয়ে দিচ্ছি। এবার এই সিদ্ধ আর দেখবি আর কচুর ফুলের চুলকাবেই না। তা একটা গন্ধ থাকবে না? না, কিচ্ছু থাকবে না, সুন্দর হবে। চুলকাবেও না আম পাতা দিলে? আম পাতা দিলে এই যে চুলকানি জিনিসে আম পাতা দিয়ে সিদ্ধ করলে চুলকায় না। ও ফুল সিদ্ধ হয়ে গেছে? কচুর ফুল কচুর ফুল সিদ্ধ হয়ে গেছে। এবারে পাতাগুলো ফেলে দেবো, ফেলে দিয়ে আর এই কচুর ফুলটা ঢেলে দেবো। ঢেলে কি আবার কি ধোবে নাকি? হ্যাঁ, ধুলেও হয় না ধুলেও হয়। ধোয়া তো ভালো করে ধোয়া রয়েছে, নুন হলুদ দিয়ে ভেজানো ছিল। এটা কি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে হবে? রসুন, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে দিয়ে তোর একটু তেঁতুল। তেঁতুলটা কেন দেবে? তেঁতুলটা দিলে একটু টেস্ট হয় ভালো। ও ঠিক আছে, করো। সর্ষে ফোড়ন দেবো। গরম হয়ে গেছে? হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এই দেখ সর্ষে ফোড়ন দিলাম। ও এর মধ্যেই রসুনটা দিয়ে দিই, তাহলে থাকতে কম। রসুন দিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে ফাটিয়ে দিতে হবে, তাহলে থাকতে না। ও এর মধ্যে এবারে কাঁচা লঙ্কাটা বেশিই দিতে হবে। এই যে কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। হ্যাঁ, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এই দেখ নুন দিয়ে দিলাম, ফাটতেও না কিছুও না। এবার একটু হলুদ দিয়ে দেই। হলুদ দিয়ে দিলাম। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এই দেখ ভাজা 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 ভাজা। হ্যাঁ হ্যাঁ, ভাজা ভাজা হয়ে গেছে। এবার তেঁতুলটা দিয়ে তেঁতুলটা দিয়েই নামিয়ে দেবা? হ্যাঁ, তেঁতুলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে আমাদের কচুর গাছের ফুল, কচুর ফুলের টক। কচুর ফুলের টক।